বিলাসপুর নামের ছোট্ট একটা গ্রামে রামু নামে এক গরিব চাষি বাস করত। তার খুবই কষ্টের দিন কাটত। সে যাচ্ছিল সকালবেলা তার ক্ষেত দেখতে। খেতে এসে দেখে, বাহ, এবার ফসল তো ভালোই হয়েছে দেখছি। এবার যাই হোক, কিছু একটা করা যাবে। যাই, এবার বাড়ি যাই। কিরে রামু নাকি, কোথায় গেছিলি? আরে পরাণ ভাই, একটু ক্ষেত দেখতে গেছিলাম, এখন বাড়ির দিকে যাচ্ছে। এই বলে সে বাড়ির দিকে চলে আসে। এসে দেখে উঠোনে তার মেয়ে খেলা করছে এবং তার মেয়ে তার বাবাকে দেখে চিল্লিয়ে ওঠে, বাবা বাবা করতে করতে সে বাবার কাছে যায় এবং সে তার মেয়েকে জিজ্ঞাসা করে, কিরে তুই স্কুলে যাবি না? কিন্তু রামুর কাছে এই খুশি বেশি দিন থাকে না। রাত নামতেই তার ক্ষেতের দিকে উঠতে থাকে এক ব্রহ্মদত্ত রাক্ষসী। সে উঠতে উঠতে দেখে খুব ভালো ফসল। এই ভালো ফসল দেখে তার মনে একটা কুবুদ্ধি জাগে যে ফসলটাকে নষ্ট করব। এই মানুষেরা কি ভেবেছে? আজকে এদের আমি জব্দ করব। এদের আমি সব ক্ষেতের ফসল নষ্ট করে এদের রাতের ঘুম কেড়ে নেব। আমি সব ফসল আমি আজকে নষ্ট করে দেব, দেখ এবার। পরের দিন সকালে রামু দৌড়ে খেতে এসে দেখে তার ক্ষেতের সব ধান নষ্ট হয়ে গেছে। সে দিশাহারা হয়ে গেল, সে বুঝতে পারলো না। সে সেখানেই বসে কান্না শুরু করে দিল। সে আর বুঝতে পারছে না সে কি করবে। হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল! এখন আমি কি করি, কি যে করি! হে ভগবান, তুমি কি কোনো পথ দেখো আমাকে। এই তোরা জানিস কালকে রামুর ক্ষেতের ধান না নষ্ট হয়ে গেছে কিভাবে যেন? লোকে বলছে যে কোনো ব্রহ্মদত্ত এসে ওর সব ধান নষ্ট করে দিছে। দিকে রামু দিশাহারার মতো কান্না শুরু করতে লাগলো। গ্রামের কিছু বাসিন্দা তাকে উপদেশ দেয় একটা সাধু বাবার কাছে যেতে। তখনই সে তৎক্ষণাৎ সে এক মন্দিরে যায়। বাবা, আমাকে বাঁচান, আমাদের গ্রামে এক বড় উপদ্রব এসে পড়েছে। তারপর রামু বাবাকে সব কথা খুলে বলে। বাবা সেই উপদেশ মতো তার উপদেশ শুনে চলতে থাকে সেই গ্রামের দিকে। বাবা তারপরে বলে, এখান থেকে তুমি যাবে না, এখান থেকে আমি একাই যাব। আমি ওই রাক্ষসীটাকে শেষ করে আসবো। বাবা হাঁটতে হাঁটতে ঘন জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছে। শেষে সে কিছুটা দূর পথে গিয়ে সে তার সেই রাক্ষসীর সাথে দেখা হয়। রাক্ষসীর সাথে দেখা মাত্রই বাবা বলে ওঠে, তুই নিরীহ গ্রামবাসীদের ফসল নষ্ট করে দিচ্ছিস। আজ তোকে এখান থেকে আমি বিদায় করবো, তোকে আমি ধ্বংস করবোই। তারা ভালো চাষ, তুই চলে যা, আমি আগুনের জন্য পড়ে যাচ্ছি। বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও, আমি আর করবো না, আমি আর করবো না, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। রাক্ষসীটাকে বধ করার পর বাবা সেই গ্রামে ফিরে আসে। সেই লোকদের জানায় যে তোমাদের আর কোনো ভয় নেই। তারপর থেকে রামু এবং সেই গ্রামবাসীরা খুশিতে থাকতে লাগে।